জবর চাচা, খাটে সাপে কাটা মানুষ কলার ভেলা এসে ভিড়ছিল। ফকির সাহেব কইলেন যদি চেতনা থাকে তার চিকিৎসাকরণের লিগা আমি মাজারে গেছিলাম। কিরণও বায়না ধরছিল, ও আমার লগেই ছিল। ওরে বইকো না। সোনা বাবু, একখান কথা কান খুইলা শুনা রাখেন। আপনারা আমাকে মালিক হইতে পারেন, আপনাকে কাছে কাম কইরা বাঁচতে পারি, তাই আমার মাইয়ার মালিক কিন্তু আমি। আমার মাইয়ার শাসনের ব্যাপারে আমি কারোর কোনো পরামর্শ মানুম না। আইসেরি বাজি মার দিলে মার খাবো, তাহলে কাকে ছিল। কিন্তু হায় আল্লাহ, শোনা বুঝি তখন পচা কতগুলি কইলেন। কেন কইলেন? আল্লাহ তাআলাকে আমার জন্মের আরি। আমি তোমায় দেখে স্বাদ মিটাইতাম রে। তখন কতবার কইলাম বাসায় যা, শুনে নাই। জব্বর চাচার যা মাথা গরম, এখন না জানি কত মাইল মারে। ছোট বউ, ছোট বউ, আর কত রাত জাগবেন? ভোর হইতে না হইতেই তো সংসারে জোয়াল টানতে লাগবো। একটু কিছু মুখে দিবেন, আসেন। তুমি আজও বাসায় ফিরতে পারলা না উল্কির মা? তার লিগা কিছু না, ধনকর্তা আমারে কইয়া দিছেন আপনারা একা রাখা যাইতে না। তাছাড়া বাসায় গিয়াও তো আমি শান্তিতে ঘুমাইতে পারুম না। আসেন, দুইটা চিড়ামুড়ি যা হোক মুখে দিবেন, আসেন। আমার খিদা নাই রে উল্কির মা। বছরকার দিনে নিজে হাতে পিঠা পায়েস সব বানাইলেন, ঘরের মানুষটা খাইলো না, বাসায়ও ফিরল না, মুখে দিবেন কিমনে? আমি সব বুঝি। আমি যদি পারতাম, যদি আমার হাতে কোনো ক্ষমতা থাকতো, মানুষটার আমি শান্তি দিতাম উল্কির মা। আমি সামান্য মায়া মানুষ, আমার হাতে কি ক্ষমতা কম। আমার কি মনে হয় জানেন, ছোট কর্তা চোখ থাকতে অন্ধ, তা নইলে আপনার মতো মানুষের তার চোখে পড়ে না। তিনি যদি ঠিক করে দেখতেন, তাহলে ধন বউ আর তার পিসি এমন কইরা আপনার পেছনে লাগতে পারে না। উল্কির মা, যার স্বামী রোজগার করে না, ছেলে বউয়ের দিক থেকে মুখ ফিরাইয়া থাকে, তাকে তো সকলে এই চোখেই দেখবো উল্কির মা। মায়া মানুষের সবচেয়ে জোরের জায়গা হলো তার স্বামী। তাই দাদা তো কোনো ভুল করবার মানুষ না, কিন্তু একখান ভুল তিনি কইরাই ফেলাইছেন। কি কন? ধন কর্তায় ভুল করছেন? তিনি তো কখনো ভুল করতে পারেন না। একখান ভুল তিনি করছেন উল্কির মা। তার ভাইয়েরে জোর কইরা আমার লগে বিয়া দেহুন তার উচিত হয় নাই। আমি আপনারে কইছি না, তিনি একদিন ঠিক বুঝবই, বুঝতে তারে হইবই। উল্কির মা, আপনার পূজা সার্থক হয়েছে, আপনার পূজা সার্থক হয়েছে। আপনি লক্ষ্মীন্দর আপনার কাছে ফিরছে। আমি এখন যাই ছোট বউ, আমি এখন যাই। আপনি কেমন বোঝেন এখন? আপনি কি চেতনায় আছেন? আমি কনে? আপনি কেডা? কোনো ভয় নাই। আপনি রূপচাঁদপুরে ভাঙা মাজারে আসছেন। আমি আল্লাহর বান্দা নয়ন ফকির, এই মাজারে থাকি। আমি আইলাম কোন থেকে? আল্লাহ আনছে, আল্লাহ আপনারে আমার কাছে আয়না দিচ্ছেন। আপনার কিছু মনে পড়ে? কি হয়েছিল আপনার?
বিহানবেলায় কাঠ আনতে জঙ্গলে গেছিলাম, আর তারপর এক বিষধর সর্প। ভয় পাইয়েন না, কোনো ভয় নাই আপনার। আল্লাহ যারে দুনিয়াদারিতে রাখতে চান তারে কেউ নিতে পারে না। আসুন। তোমার বাড়ি, তোমার ঘর, তুমি যে গাও আসবা কিনা? মেলা রাইত হয়েছে তো, তুমি এখনো ঘুমাও নাই? পূজার প্রসাদ রাইখা দিছি, খাইবা? আমার তো আসলে ঠিক আছিল না, আজ ভাসান পালা ছিল না। আমাকে বাসায় তো ভাসান পালা চলতেছে। তোমার জীবনটাই তো একটা পদ্মা পুরাণ। খাও না একটু। আমি খাইলে তোমার ভালো লাগবে? দুই তিন দিন ঘুম হয়নি, বড় ঘুম পাইতেছে। তোমার লেগে বিছানা কইরা রাখছি। এক কথা রোজ রোজ কেন কও ছোট বউ? এত বড় খাট বিছানা থাকতে তুমি কেন মাটিতে শুইবা? আমার যে এই যদি কও তাহলে তার বাসায় আসাই হয় না। নদীর পাড়ে কিংবা নাওয়ে কিংবা মাজারের চাতালে পড়ে থাকতে হয়। তাই তো থাকি অর্ধেক দিন। কেন আমার এই শাস্তি দাও তুমি? তুমি মাটিতে শুইলে বিছানায় শুইতে আমার শরীরে আগুন ধইরা যায় যে। ভুল আমি করছিলাম ছোট বউ। না গো, তোমার কোনো ভুল নাই। ও ছোট বউ, ভুল আমার। আমি রাইরে কথা দিছিলাম জীবনে অন্য কোনো নারীর আমি স্পর্শ করুম না, কিন্তু আমি সেই কথা রাখতে পারি নাই। একদিনের ভুলে। না, তোমার কোনো ভুল নাই। সেই রাতে তুমি আমারে রাই ভাবছিলা, অন্য কোনো নারী ভাইবা তো তুমি আমার কাছে আসো নাই। জ্বরের ঘোরে তুমি। তবু আমি প্রতিজ্ঞা ভাঙছি ছোট বউ। আমার কথা কইও না গো, আমার কথা কইও না। সোনা না থাকলে আমি থাকতাম কি লইয়া? আমার কি আছে কহ? দাদা আমার ভয় দেখাইছিলেন, আত্মহত্যা করবেন বলে। জানি জানি, তুমি তুমি বাধ্য হইয়া আমার লগে বিয়াতে মত দিছিলে। কিন্তু দাদা আমার শরীরটাকে আটকাইছে, আমার মন আটকাইতে পারে নাই। সে কথা আমার থেকে বেশি আর কেউ জানে না গো। আমাকে বিয়ার দিন ঠিক হয়ে গেছিল, বিয়ার সব কেনাকাটি আমরা দুজনে মিলে করে ফেলাইছিলাম। আর ঠিক তখনই দাদা তার পাঠাইলেন, অসুস্থ হইলেন। চলে এলাম, আর একই দিনে একই লগ্নে আমারে বিয়া করতে হইল তোমার। আমি রায়ের কাছে কথা রাখতে পারিনি ছোট বউ। আমি রায়ের ঠকাইলাম। আমি পাষণ্ড, আমি অক্ষম, আমি অমানুষ। আমাদের সব স্বপ্ন, সব আশা আকাঙ্ক্ষা পরিকল্পনা সব দাদা নিজে হাতে ভাঙিয়ে দিছে। সব আমার জন্যে, সব আমার দোষে। কিন্তু জীবন তো একটাই ছোট বউ, সেই একটা জীবনে আমাকে দাদায় কেন সুখী হইতে দিল না? কত কেন দিল না? কি ভাবছো কি তুমি? কি ভাবছো? মায়ের
খুন করে ফেলামু তোরে আমি। ছাড়ো 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 কইছি। মাইয়া সন্তান কোথাও লাইকা গেলে বিপদে পড়বে। বিপদে নিকুজি করছে তুই এদিকে আয়। কি পাইছো বাস বল আমারে। ছাড়ো ছাড়ো। আচ্ছা আজ ভুল হয়েছে, আর কোনোদিন ভুল করবো না। আম্মু আম্মু তুমি মাপ চালাও, মাপ চালাও। ওই কোনো মাপ নাই। কিসের মাপ? কিসের মাপ? হ্যাঁ কিসের মাপ? ভাবছিস কি তুই মইরা গেছি নি? আমি মইরা গেছি? হ্যাঁ শোনো বাবু, লোকে তুমি পাড়ার দখল মেরা বাড়ি ফেলো। এত বড় সাহস তোমার হইছে? হ্যাঁ তোর অহনি মাইরা হইছে, এটা কি হইছে? দাঁড়া আমি মাইরা শেষ করে ফেলাম। ওই সাহেব আমার মাইয়ার গায়ে আর একখান বেতের বাড়ি মারনের আগে আমারে মারতে হইব। আমারে না মাইরা তুমি ওর গায়ে হাত দিতে পারবা না। না ভালো কথা কইলাম সব। দেখ সাবধান করে হইতাছি, আমার মাইয়ারে শাসন করানোর ব্যাপারে আমি কারোর কোনো কথা শুনুম না। মাইরেই ফালামু তোরে আমি, মাইরেই ফালামু। তুই ভাবদাস কি? আমার মাইয়ারে শাসন করানোর ব্যাপারে কোনো মতপরের কোনো কথা আমি কানে তুলুম না। ওই কাল থেকে তো স্বাধীন লিগা পাত্র দেখুন, কাল থেকে স্বাধীন লিগা পাত্র দেখুন। আমি শাদি করব না, আমি লেখাপড়া করব। হারামজাদি, তুই আমার মুখের উপর কথা বস? এত বড় সাহস তোর? চল এইবার কিন্তু আমি ধন করতে বাসায় যাবো গিয়া ছোট ভাবিরে ডাইকানো। তিনি আইয়া যদি দেখেন তার মাইয়ারে তুমি এইভাবে মারতাছো, তাইলে কিন্তু ছোট ভাবি? কিসের ছোট ভাবি? হ্যাঁ কিসের ছোট ভাবি? ছোট বাবুর মাইয়া মানে? ছোট ভাবির মাইয়া মানে কি করছিস? কি করবো ছোট ভাবি? হ্যাঁ ছোট ভাবি কি আমার মাইয়ারে জন্ম দিছে? ছোট ভাবি আমার মাইয়ারে জন্ম দিছে? হ্যাঁ একখান কথা কবি তো লাঠিটা তোর গায়ে ভাঙো। আরে আমার মাইয়ার যদি কিছু বদনাম হয়ে যায়, ছোট ভাবি কিছু আইবা যাইবা? তুমি সরে যাও, আম্মু তোমারে মারবা। ওরে কি বাসায় টান নাই, তুই কি আবার ফটর ফটর করিস? একদম মাইরা ভালো। এই দিকা কি কইতাছিস? হ্যাঁ একখান কথা শুনে রাখ, তুই কাল থেকে স্কুল যাওয়ান বন্ধ, লেখাপড়া বন্ধ, সব বন্ধ। বাড়ি বাইরে এক পাও রাখবি না। ওই না মানে কি? কিসের না? আমি যখন কইছি বাড়ির বাইরে যাবি না, লেখাপড়া বন্ধ, তখন বন্ধ। আর একখান কথা কবি একদম। আপনি আমারে যতই মারেন, আমি শাদি করব না। আমি লেখাপড়া করবই। আমি বড় হইয়া সোনাবুর মতো পাস দিব, তারপর শহরে যাইয়া বড় কলেজে পড়ুমি। তুই কি কইলি? কি কইলি তুই? কি কইলি তুই? আমিও আমার সন্তানের অন্যায় দেখলে তারে কবরে পাঠাইতে কসুর করি। হ্যাঁ কি বুঝলি? পারিস না, বেশি পারিস না। দব্য বাড়াবাড়ি ভালো না, বুঝলি? ল্যাস গগাইস না, বাসা থেকে দূর করে তুমি, একেবারে দূর করে তুমি। আপনি কি আমার ভয় দেখান নাই? ভয় লাগাই বলত কোথাকার? হ্যাঁ অকমেন্ট ঢেকি একটা, পরের বুদ্ধিতে চলে। অমানুষ কি করলি? কি করলি মায়েটারে? হ্যাঁ মায়েটারে কি করছস? আরে ইস, কাঁদিস না দিদি, কাঁদিস না। সন্ধ্যার পর
বাসায় ফিরছে দেখা মাইয়াটারে কি না সোনা বাবুর লগে মাজারে গেছিল, এই দোষ। কাঁদিস না, কাঁদিস না। যাও তো বৌমা, যাও যাও যাও, ছেঁতিক শাকের একটু রস লাগায় দাও, দাও দাও দাও, নিয়ে আসো, দাও। বাহ বাহ বাহ, আরে দাদা, হ্যাঁ দাদা বাজি করেছে আমার আর লেখাপড়া করতে দিব না। হ্যাঁ আমি কিন্তু লেখাপড়া করুমি। হ্যাঁ করবি। তাও যদি না দেয় তাহলে আমি এই বাসায় চাই না, সোনা বাবুকে বাসায় গিয়ে থাকো। আর তুই একখান কথা এক পা গাবি না, আমি কই দিলাম এক পা গাবি না। তুমি লেখাপড়া করবা, বুঝলা? লেখাপড়া করবা। অক্ষর গো মাংস নিজের নাম লিখতে জানে না, হ্যাঁ আবার কি বুঝবো লেখাপড়ার মূল্য? আমি কইতাছি ও লেখাপড়া করবে। ধনকর্তা কয়ে দিছে যখন লেখাপড়া করবে তখন করবে না। মাইয়া আমার জন্ম দিলেই বাপ হন যায় না। কি কর্তব্য পালন করছ? হ্যাঁ তোর মায়ার লিগা কি কর্তব্য পালন করছস? বুইড়া বেটা, কাম কাজ নাই, বাপের ঘর ভাঙা খায় আর শাহাবুদ্দিন সাহেবের চালাগিরি করে বেড়ায়। তোরে আমি সাবধান কইরা দিলাম, তোর বাপ কিন্তু অহনো মরে নাই। সব সময় ধন কর্তাগুলোকে হিংসা, তাগুন আমি নিন্দা। আর আছেন ওই বাড়ি ধন বউ আর পিসি সব সময় কান ভাঙানি দিতা। না কান ভাঙানি না, এরা যা কন হক কথা কন, আমার মাইয়ের ভালো লিগা কন। আমরা কিছু বুঝি না, ভালো লেগা কন। কিরণ, কিরণ না, কিরণ না, ফতিমা, ফতিমা, ফতি, ফতি। কিরণ না কিরণ না, কোন হিন্দুর নামে আমার মাইয়ারে ডাকন যাইব না। ডাকন যাইব না? স্কুলের খাতায় ওই নামই লেখা আছে, ডাকন যাইব না, নামেও দোষ। হ্যাঁ নামে দোষ। ইসলামের ঘরের নাম ইসলামী হইব, কোন হিন্দুর নাম হইব না। কিরণ না না, কিরণ মালা, কিরণ মালা, একবার না শতবার, সহস্রবার কিরণ মালা, কিরণ মালা, কিরণ মালা। শোনো, তুমি রোজ যেমন স্কুলে যাও তেমনি রোজ স্কুলে যাবা, সোনা বাবুর কাছে যেমন পড়তে যাও পড়তে যাবা। কিরণ মালা, বুঝছো?